কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মহেশখালী ক্রাইম জোন খ্যাত দ্বীপের কালারমাঠ ছড়ার গহীন পাহাড়ে সন্ত্রাসীরা গড়ে তুলেছে অস্থায়ী অস্ত্রের কারখানা ও তাদের নিরাপদ আশ্রয়স্থল। সেখান থেকেই মাছের ঘের দখল, চাঁদাবাজি ও খুনোখুনি সহ বিভিন্ন অপরাধজনিত কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় ওই সশস্ত্র সন্ত্রাসী বাহিনীদের উৎখাত করতে ড্রোন সহ প্রযুক্তি ব্যবহার করে র্যাবের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বলে জানান মেজর নাজমুল। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে প্রায় 6 ঘণ্টা ধরে মহেশখালী কালারমাঠ ছড়াস্থ গহীন পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় র্যাব 15 নেতৃত্বে তারেক বাহিনীর আশ্রয়স্থলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সেখান থেকে 10টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, 6টি শর্ট গানের কার্তুজ, 21টি রাইফেলের তাজা অ্যামুনিশন ও 3 রাইফেলের অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয়। র্যাব সূত্র জানায়, এ সময় তাদের নির্মিত একাধিক টংঘর পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় তারেক চেয়ারম্যান সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর হামলা চালায়। কয়েকদিন আগে তার সহোদর ব্যবসায়ী তোফায়েল আহমদ মাতব্বরকে তাদের নিজস্ব মাছের ঘের থেকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়াও তারা পাহাড় থেকে নেমে চাঁদাবাজি, ডাকাতি ও খুনোখুনি সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছে। হঠাৎ করেই র্যাবের নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযানকে স্বাগত জানায় এলাকাবাসী। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত রাখতে অনুরোধ জানান স্থানীয়রা। র্যাব 15 ও কামরুল হাসান অভিযান শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানান, সরকারের মেগা প্রকল্প কয়লা বিদ্যুৎ ও SPM প্রকল্প রয়েছে। তা সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এই পাহাড় থেকে সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলা হবে। তিনি এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতাকে সাদরে গ্রহণ করেন। তবে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান আরও জানান, গত কয়েক মাসে মহেশখালীতে একাধিক হত্যা ও অপহরণের ঘটনা ঘটেছে। এই এলাকায় কার্যক্রম চালাচ্ছে তারেক বাহিনী, বাবু বাহিনী, রাসেল বাহিনী, রশিদ বাহিনী সহ একাধিক ডাকাত গোষ্ঠী। এসব বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে এলাকাবাসীর সহযোগিতাও চান তিনি।